আতর ভাত খাক রাত দিন, তার ভিতর আমি হলাম দিনই সত্য। তাই আমি বেলায়েত, আমি ছাড়া যদি কেউ বেলায়েতের দাবি করে সে হলো প্রতারক, ধোঁকাবাজ, ইবলিস, শয়তান, মোকাররমের চালা। বুঝে আসে? আমি সেই দিনই সত্যের মালিক, আমি সেই দিনই নূর, আমি সেই মূল বেলায়েত থেকে আমি আত্মা পেয়েছিলাম, আমি আদম নূর, আমি একমাত্র সেই বেলায়েতের দাবিদার, আর কেহই নহে। বাকি পাঁচজন এই পাঁচটা সত্যের মালিক ছিল। আর তারপরে যারা নুরিতন ছিল, ফেরেশতা ছিল, তারা প্রত্যেকে এক একটা সত্যের মালিক। আর তার প্রত্যেকটা সত্যের থেকে এক একটা করে জাতি এই পৃথিবীতে খাড়া করা হয়েছে। তাহলে পারে সেই নূর জগতেও কোনো পরিচয় নেই, এই আত্মজগতেও কারো কোনো পরিচয় নেই। পরিচয় হলো প্রত্যেকটা জাতের রূপ জগতে, যেখানে অস্তিত্ব নিয়ে খাড়ায় আছে। বুঝে আসে? এটা সেই পরিচয়ের জগৎ। আর সেই পরিচয় ঘটাবে এই মানব, যে তারা মানব জন্মে এসে তারা বুঝলো যে আমি জাতের নবী, আমার জাতি আছে, কিন্তু পরিচয় ঘটালো না। কেন? আমি যেমন বলছি যে আমি আদম নূর, প্রত্যেকটা নর নারীর ভিতরে আমি নফস রূপে বাস করি। আমি কবরে যাই নাই, আমি কোনোদিনই কবরে যাই না। বুঝে আসে? আমি কোনো দিনই কবরে যাই না। মূলে আমি এই মানব জন্ম করে যাই, এই মানব জীবনই ধরি না। আমি সেই আদম নূর কথা বলছি, আমি সেই আদম নূর। আমি প্রত্যেকটা নর নারীর জীবনে আমি আদম নূর বাস করি। আমি নারী, আমি পুরুষ, আর কেউ নাই। আর আমি কোনো নর নারীর জীবনের একটা হোলাও ভাঙি না। আর এই আদম নূরের জাতিতে আসতে হলে আমার অবতার হবে, আমি তাদেরকে রায় দেব, ধর্ম দেব, আমার সেই বশ্যতা মানার ভিতর দিয়ে আসতে হবে। তাছাড়া কারো কোনো ক্ষমতা নাই কাউরি আদম জাতে তোলে, বা ইচ্ছা করে কেউ আদম জাতে আসে, এই ক্ষমতা কারো জন্মাবে না, সে যেই হোক। বুঝে আসে? সমস্ত মানব জাতি, আল্লাহর অস্তিত্বের যত সত্য আছে সব মিলেও যদি একজন আদম হতে চায়, তাও ক্ষমতা নাই। এই আদম হতে পারবে না যত সময় আদম নফসি না আসবে। তাহলে পারে কারু লাউডারি করে কোনো লাভ হবে না। তাহলে পারে এই দিনের উপর নির্ধারিত, আদম নূরের নির্ধারিত দিনের উপর যারা হানা দেয়, তারা কি অপরাধী হবে না ন্যায়পন্থী হবে? অপরাধী হবে। তারা সব অপরাধী হবে। আর আমি তাদের আবার বলছি অপরাধী বলেই ঘোষণা করে দিলাম। তো এটা দুনিয়া, আর এটা সেই আদম নূরের জলছা। এটা সেই আদম নূর যাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছিল। সেই আদম নূর তোমাদের এই আলেমদেরকে হুকুম মানবে, এটা কিভাবে সম্ভব হয়? আর যদি তাই হয়, তাহলে পারে আমি আদম নূর কেন, আল্লাহর শ্রেষ্ঠ প্রতিনিধি কেন? বলুন। আমি যদি এই ধর্ম কাজে, জীবনের কাজে, মানুষকে আদম নফসিতে আনার কাজে কোনো আলেমের কাছে, পীরের কাছে, আল্লাহর কাছে, গৌসেল বাবার কাছে, ফকির বাবার কাছে, জৌনের কাছে, বৌদ্ধর কাছে, দেবতার কাছে, নবী রসুলের কাছে জ্ঞান হাওলাত করতে হয়, তাহলে আমি আদম নূর নই। আমি তোমাদের ধোঁকা দিচ্ছি। আর যদি এর সব কিছুতে আমার জ্ঞানে পুষ্ট করে আমার রব দিয়ে থাকেন, তাহলেই আমি আদম নূর, আমি সত্য বলছি। বুঝে আসে আমার কথা? যদি এই ব্যাপারে কাউরে আমি জিজ্ঞাসা করি যে এই আদম নফসি ধরতে এখানে কি করতে হবে, তাহলে আমি আদম নূর নই, তোমরা আমাকে কতল করে দিতে পারো।
আমি যদি এই আম্মারার পরিচয় দান করলাম, এক বিন্দু ভুল করে থাকি, তার প্রমাণ খাড়া হয়, তোমরা প্রকাশ কোতল করে দিতে পারো। আর ভুল থিওরি নিয়ে যদি কেউ আসে, তাহলে আমার অনুরোধ রইল তোমরা তাকে কোতল করবে, যে আদম নূরের নামে বদনাম দিতে আসে। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আমরা আছি তোমার সাথে। আল্লাহু আকবার। এই যে আমরা জিনে সত্যের কথা বলা হলো, প্রকাশ করে দেওয়া হলো, সত্য করা হলো, যদি জিনের সেই আকার সুরাতের জিনের রাজ্য বলতে কেউ দেখাতে পারে, প্রমাণ করতে পারে, তাহলে আপনারা আমাকে কোতল করবেন। আর যদি মিথ্যা প্রবঞ্চনা হাওয়ায় জগৎ দেখায়া বলে, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা সত্য দেখায় নিয়ে কথা বলতে পারে না, কিভাবে ইহা সম্ভব হয় তা প্রমাণ করতে পারে না, তাদেরকে শাস্তি দেওয়া, কোতল করা আপনাদের মানুষের হাতে ছেড়ে দিলাম। কারণ আমি তো একা এক ঘরে মানুষ, আজও আমি এক ঘরে মানুষ। আমি যেখানেই আমার লোক থাকে সেখানেই সেই মানুষেরা প্রতিবাদ নিয়ে খাড়া হয় আমি আদম নূর বলে। তাদের আকেল জ্ঞানে নাই, তাদের বুঝ জ্ঞান নাই। মরার আত্মা মরার জ্ঞানী ধরে, চোরের আত্মা চুরি শেখে, ভালো শেখে না। বুঝে আসে? চোরের আত্মা চুরি শেখে, ভালো শেখে না। ভালো মানুষের বক্তব্য তাদের কানে ঢোকে না। এজন্যও কোরআন বলছে, যাদেরকে অন্যায় করতে করতে যারা আর কোনোদিন সৎকর্মে ফিরে যাবে না, তাদের অন্তরকে ছিলমোহর করে দেওয়া হয়, যে তারা কোনো দিন যাতে আর কলমমুখী হতে না পারে। তারা সেই মানুষ। তাদের কাছে যাই বলো না কেন, তাদেরকে যাই দেখাও না কেন, তারা দেখতে পাবে না। তাদের অন্তরকে মোহর মেরে দেওয়া হয়েছে। তাদেরকে যত ভালোই বলো, যত উপকারী করতে চাও, তারা উপকার বুঝবে না, ক্ষতি বুঝবে। কারণ তাদের আম্মারার গোলামি করে মোহর মেরে দেওয়া হয়েছে মূল আত্মায়। তারা সেই মানুষ। তারা আলেম হোক, তারা আলেম নয়, তারা ইলম জ্ঞান আলেম শিক্ষা হয়েছে স্কুলে। তারা সেই আরবি শেখানের মনি ধরে, কারণ ওই আলেব্বে তাসা শিখে শিখে তারা স্কুলে লেখাপড়া শিখেছে। আর ওই লেখাপড়া যদি তেনাদের কাছে শিখতে যাও, তাহলে তেনারা সত্যই তোমাকে ওই লেখাপড়া শিখাতে পারবে। কিন্তু ওই শিক্ষিতরা তোমাকে কোনো আত্মা ধরাবে, নবজ ধরাবে, এই ক্ষমতা তাদের কারো জন্মায় নাই। এই লেখাপড়া তারা শিক্ষা করে নাই। ইমানের স্কুলে, আত্মার স্কুলে, নফসের স্কুলে তারা লেখাপড়া শেখে নাই। তারা কোনো নফসিওয়ালার কাছ থেকে ধর্ম শেখে নাই যে নফসি ধরা শিখবে। তারা কোনো আত্মবানের থেকে, আত্মনূরালার থেকে নফস ধরা, আত্মা ধরা শেখে নাই যে তারা নফস ধরা শিখবে। তারা প্রকৃত কোনো ইমানি নূর আলার থেকে ধর্ম গ্রহণ করে নাই যে তারা ইমানি নূর ধরা শিখবে। তারা আলেব্বে তাসা পরে স্কুলটা পাশ করছে, তারই যে জ্ঞান সেটা নিয়েই তারা করতে পারে। এখানে এসে কোনো হস্তক্ষেপ করার তাদের কোনো নাই। অতএব আমি সত্য প্রকাশকারী, সবখানের সত্য মানুষের সামনে খুলে দেব যে তাদের দৌরাত্ম্য কতটুক। আর তারা পারলে মাপিয়া দেখুক যে আদম নূরের দৌরাত্ম্য কতটুক। বুঝে আসে? তাদের ক্ষমতা থাকলে আদমের দিনী নূরের জ্ঞানের দৌরাত্ম্য কতটুক যদি তারা মাপতে পারে, তে মাপিয়া দেখুক। তাদের মাপের যন্ত্রই নাই। কারণ এই যে মরার আত্মা মানুষে আম্মারা হয়ে নাম ধরে, সেই মরার একটা আত্মা যে নিজের তাও নাই, তে মাপবে কি দিয়া বলুন? মাপার যন্ত্র কি? মিথ্যা জীবনে আছে, আর মিথ্যাই গল্প শোনে, আর মিথ্যাই জান্নাতে আর দোজখে হয়।
কিন্তু সে যে দোজখের জীবন নেই, মানব জীবন কাটাচ্ছে, এইটা মানুষের হিসাবেই নাই, এইটা হিসাবেই নাই। যে তোমরা যত সময় আদম জীবনে আছো তত সময় তোমাদের ভিতর আদম নফসি আছে। তত সময় আমি যখন আদম নূরের দাবিতে আসছি, আমি তোমাদের সন্তানী হিসেবেই জানি। তোমরা আমাকে শত্রু ভাবো সেই আম্মারার গোলাম হয়ে, আমার কিছু যায় আসে না। তোমরা আমাকে শত্রু ভাবো সেই জিনের গোলামি করে, আমার কিছু যায় আসে না। কিন্তু যদি তোমরা আদম জাতে আসতে চাও, তাহলে তোমাকে আদমের গোলামি করতেই হবে, নইলে তোমার মুক্তি নেই, নইলে তোমার মুক্তি নেই। কারণ আমি এর উপর আল্লাহ পাকের তরফ থেকে বাদশাহী লাভ করেই আমার সৃজন হয়েছিল, যার কাউরে দেওয়া হয় নাই। আমার খেলাফতে কাউরে দেওয়া হয় নাই। এক বিন্দু, এক জর্রাকে ভাগ ভাগ করলে যত টুকরা ভাগ করা যায়, তারও একটু কাউরে দেওয়া হয় নাই। আমার রব, আমার স্রষ্টা দেন নাই। যদি কেউ বলে থাকে তে মিথ্যা বলছে। বুঝে আসে? আমাকে যার উপর বাদশাহী দেওয়া হয়েছে, আমি তো প্রকাশ খোলাখুলি আমার বাদশাহী ঘোষণা দিচ্ছি যে আমাকে বাদশাহী দেওয়া হয়েছে আদম নূরের উপর। যাহা আল্লাহ নূর, তাহা আমার দিক করে, আমার নিজের করে ঘোষণা দেওয়া হয়েছে, তুমি আদম নূর। যার সমস্ত নফসের বাদশাহী আমার উপর দেওয়া হয়েছে, যে কারণে আমি বলতে পারলাম যে সমস্ত মানুষ আমি বাস করি, আমি আদম মারা যাই নাই। সেইটা ছিল মাটির পুতুল, চলে গেছে। আর আমি আদম ঠিকই আছি। আমি সমস্ত কালের সমস্ত নরনারীর ভিতরে বাস করি, আমি কারো কিছুই হই না। আমি যখন কাউরে হতে দেব, সে তখন আমার গোলামের ভিতর দিয়ে নফস ধরে আমার সন্তানি লাভ করবে, নতুবা কারো ক্ষমতা নেই এ সন্তানিতে আসা। আমি সেই আদম নূরে বলছি। আর সেই বাদশাহী, যে বাদশাহী আল্লাহ নিজে সৃজন করে, নিজের নূর দ্বারা, নিজের সুরত দ্বারা, নিজের রব দ্বারা সৃজন করে, যাকে সমস্ত জাতির জন্য খোলাপতি নিযুক্ত করে তাদের হুকুম করেছিলেন, আর তারাই যদি আসে বলে যে আদম মারা গেছে, গন্ধম খা দোজখে গেছে, আমাকে খেলাপতি দিছে, বলো বলো সেই আল্লাহর কথাকে কারা মিথ্যা করার প্রয়াস চালাইছে? তোমরা সমস্ত মানব জাতি তাদের পক্ষ নিয়েছ না? পক্ষ নাও নাই? তোমাদের জ্ঞানেই আসে নাই যে তারাই বলতেছে যে আল্লাহ পাক আদমকে শ্রেষ্ঠ করছে এবং সবার উপরে তাকে খেলাফতি দান করছে এবং সবাইরে তারই হুকুমত মানতে বলেছে। তাহলে সেই খলিফা কোথায়? সেই খেলাফতি আবার আর একজনকে খেলাফতি দেয় কি করে? যাকে আদম সুরাতের বাদশাহী দেওয়া হলো, সেই বাদশাহী আর একজনকে দেয় কি করে? আর তিনিই সকল সৃষ্টির মালিক, যিনি তিনি এ কাম কিভাবে করেন? তাহলে সেই আল্লাহর সত্যকে, সেই আল্লাহর কথাকে মিথ্যাতে পরিণত করার চেষ্টা কারা করেছে? কথা বলেন না কেন এখন? কারা করেছে এটা? মিথ্যা ওয়াজ আর কতদিন চলবে? আমি আগেও বলছি, আজও বলছি, তোমরা পৃথিবীর মানুষ যদি সমস্ত সত্যের থেকে পলাতে চাও, তাহলে পলাতে পারো। আর যদি সমস্ত মিথ্যা নিয়ে তোমরা বাঁচতে চাও যে আমরা সত্যকে বাঁচতে দেব না, তাহলে আমাকে মেরে দিতে পারো, যে আমরা নিজেরাও সত্য হব না, কাউরে সত্য হতে দেবও না, ওই বেটাকে মেরে দাও। তবে এতটা হয়তো সহজ হবে না। আর যদি সত্যই তোমরা কেউ তা করো, তাহলে তোমাদের উপর আসবে সেদিন বেলায়েতি ঝড়। সেদিন তোমরা বুঝবে। সেদিন বেলায়েত তার স্বীয় নূরের প্রতিশোধ নিতে তোমাদের উপর খাড়া হবে। ন্যায়কে মেরে দেওয়ার অপরাধে সমস্ত মানব জাতিকে অপরাধী সাব্যস্ত হবে সেই দিন।
বুঝে আসে তোমরা যা ধর্মে শুনেছ তার পূর্ণ সত্য এবং রূপদান কীভাবে হবে আমি আদম নূর বলছি। আমি আদম নূর বলছি যে সেটা যখন সেই বিলায়েতের নূরের মানুষটিকে সে বলার পরেও তোমাদেরকে চিরঞ্জীবী করার রাস্তা দেখানোর পরেও তোমরা যখন সেই আম্মারার জাতি হয়ে সেই সৃষ্টির জাতি হয়ে সেই ফেরেশতাদের জাতের জাতি হয়ে তাদের পথ অনুসরণ করে আদমকে মেরে দেবে, তার শাস্তি তোমরা ভোগ করবে। তার শাস্তি তোমরা ভোগ করবে। তোমরা মানুষ বলতে কিছু নাই, সৃষ্টি বলতে কিছু নাই, বাস করে সেই ফেরেশতাদের আত্মারা। সোজা হিসাব, বেকা একটুকু নাই। সৃষ্টি বলতেও কিছু নাই আর মানুষ বলতেও কিছু নাই। এই অস্তিত্বের সব কিছুতে বাস করে সেই ফেরেশতার আত্মারা। অতএব তোমরা যা খুশি তা আমাকে বলতে পারো, যেহেতু তোমাদের গোড়াঘাটে আদমের প্রতি হিংসায় পরিপূর্ণ বশবর্তী হয়ে আছে। তোমরা কি করবে? তোমরা তো তাদেরই গোলাম। তোমাদের অপরিচিত ভাষা দিছে, তারা পরিচয় আনে নাই। আমি তোমাদের পরিচয় দিয়ে দিচ্ছি। তারা তো তোমাদের পরিচয় দেয় নাই, আর তোমাদেরকে তাদের পরিচয় নেয়ও নাই। তোমাদের অকুলে ভাসিয়ে দিয়ে গেছে, তোমাদের জাতের বহির্ভূত করে দিয়েছে। তারা তোমাদের স্বীকৃতি দেয় নাই, তাদের নফস ধরার ধর্ম দেয় নাই যে তোমরা আমার জাতের থাকছো, আমার জাতের স্বীকৃতি নাও। তা তো দেয় নাই, তা দেয় নাই। দিলে তার ইতিহাস থাকতো যে অমুক দেবতাই নফস ধরার ধর্ম দিছে, অনেক নবী এই আত্মা ধরার ধর্ম দিছে, অনেক অমুক আল্লাহ আল্লাহ এই নফস বা এই আত্মা বা ইমানি নবুর ধরার ধর্ম দিছে, ইতিহাস থাকতো। আছে কি? আছে কি? তাহলে তোমরা নফস ধরার লেখাপড়া কোথাটা শিখবে? তোমাদের কোরআনও বলে, হাদিসও বলে যে নফসের জেহাদি জয়ী ব্যক্তি জেহাদে আকবরী, তাই না? জেহাদে আকবরী। কিন্তু নফস ধরার খোলাখুলি শিক্ষা কি আইছে? সেই নফসকে এই 1400 বছরের ভিতর কেউ চিনছে? সেই নফসকে এই 1400 বছরের ভিতর কেউ ধরতে পারছে? কেউ কি সেই নফসের জেহাদে লিপ্ত হয়েছে যে কিভাবে জেহাদ করা যায়? হয়েছে কি? হয় নাই। তাহলে বললেও তা তো কাজে পরিণত হয়নি। কিন্তু এই কথাটার উত্তর কিন্তু কোরআনে আছে। কোরআন কিন্তু এই ধর্মটা শিক্ষা দিয়েছিল, কিন্তু তোমরা তো কোরআনকে মেনে নিলেও উহা মানো না, উহা কার্যক্ষেত্রে মানো না। ইহা ইসলাম জগৎ নয়। ইসলাম জগৎ হতে গেলে তারা প্রত্যেকটা মানুষ আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে, অর্থাৎ আদম জাতের জাতীয় হেদায়েত গ্রহণ করে। অর্থাৎ তারা সেই আদম থেকে চিরকালের জন্য আদম জাতি হতে আদমের কাছ থেকে সেই ভাগ্য লিপি গ্রহণ করে, সেই ভাগ্য রচনা করে নেয়, আর মানব জীবন দ্বারা সেই ভাগ্যের ডিগ্রি ধরে। তোমরা কি সেই কোরআন মেনেছ? মানো নাই। যদি সেই কোরআন মানো আর সেই আদম নফসির উপর বা সেই দ্বীনি নূরের উপর তোমরা ঈমান এনে থাকো, তাহলে কোরআনের তো সেই দ্বীনি নূরের ধর্ম দেওয়া উচিত ছিল যে তোমরা সেই দ্বীনি নফসি বা দ্বীনি নূর কিভাবে ধরবে, তারই ইবাদত, তারই জীবন এনে দেওয়া উচিত ছিল না? ছিল না? যদি তোমরা ঈমান এনে থাকো সেই দ্বীনি নূরের উপর, কারণ কোরআন দ্বীনি ধর্ম, সেই দ্বীনি নূরের উপর যদি তোমাদের ঈমান এনে দেওয়া হয়, তাহলে তো তোমার ধর্মীয় হুকুমত হতো ওই দ্বীনি ঈমানি নূর ধরার উপর। তাহলে এই হুকুমগুলোও কোরআনে আছে। তো তোমরা কি সেই হুকুমের ভিতরে না বাইরে? তোমাদের কি সেই দ্বীনি নূর নির্ধারণ করে, ঈমান এনে যে নির্ধারণ করে তারই উপর হুকুম দেখানো হয়েছে যে এইটাকে বাঁচানোর জন্য এটা করা হলো, এইটার মঙ্গল করার জন্য এটা করা হলো? হয়েছে কি?
যদি তোমাদের সেই দ্বীনি নূরের উপর ঈমান এনে দেওয়া হয়, প্রত্যেকটা নূরেরই নিজস্ব জাতি আছে, সূরাতের জাতি, তাহলে এই দ্বীনি ঈমানি নূরেরও একটা সূরাতের অস্তিত্ব আছে। তাহলে এই দ্বীনি নূরের যে সূরাতের অস্তিত্ব, সেই অস্তিত্বকে সালাত বলা হয়। সেই সালাতের উপর সমস্ত হুকুম আসতো, সেই সালাতকে নিয়ে তার সব কিছু রচনা করত, আর এই ঈমানি নূর নিয়ে ইহা কোরআন সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু তোমরা কি ইহা কোরআনের গুন্ডি? তোমরা কি সেই সিদ্ধান্তের উপর, সেই গুন্ডির উপর, সেই হেদায়েতের উপর, সেই ঈমানি নূরের উপর, সেই নূরের নফসের সূরাতের সালাতের উপর ধর্ম নিয়ে সেই ধর্ম মেনে চলা মুসলমান? বলো। তাহলে নফস ধরার বিদ্যা কোরআনে ছিল, কিন্তু তোমরা দেখতে পাওনি, কারণ তোমাদের কোনো আত্মা নেই। এই আম্মারাগত কোনো আত্মা নেই। এই যে আম্মারার কথা বলো, তোমাদের ভিতরে লক্ষ লক্ষ আম্মারার আত্মা রয়েছে, যার একটাও তোমাদের নিজের নয়, যাকে সেই আম্মারা কেউ চেনো না। জিনের আত্মা রয়েছে, সেগুলোও চেনো না। তাহলে পারে তোমাদেরকে সেই কোরআনে তোমাদের নবী সেই আদম নফসি ধরার নিদর্শন দিয়েছিল, কিন্তু দিলে পারেও তেনার এখতিয়ারের বাইরে ছিল। কারণ আদম নফসির নবুয়াত হজরত আদমের, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। প্রত্যেকটা নবুয়াতের সত্য আছে, আমি বললাম। তিনি যে রসুল, তিনি যে নবী, তেনারও সত্য আছে। এই ছয়ের ভিতর তেনারও একটা আছে, বুঝে আসে? এই ছয়ের ভিতরেই তেনার একটা আছে, বাকিগুলোর ভিতরে না। এই ছয়ের ভিতরে একটা আছে, কিন্তু তিনি এই দ্বীনি সত্যে সত্যবান নয়। দ্বীনি সত্যের সত্যবান হজরত আদমকে করে সৃজন করা হয়েছিল। বাকি পাঁচজনের পাঁচটা। আমার যেটা, আমি সেইটাই বললাম। প্রয়োজন হলে, আবার দরকার হলে, বা আবার আমার নূরের ইচ্ছা হলে আমার সেই মালিকের তরফ থেকে, সেদিন বাকি পাঁচজনকে 5 সপ্তাহের উপর খাড়া করে দেব। একটুকু আমার বাঁধবে না। আমি আদম নূর, যখন কোনো কিছু সৃজন হয়নি, তখনও আমি দ্বীনি নূর, বেলায়েত আল্লাহর নূরের ভিতরে আল্লাহ হয়েছিলাম। আমি দেখেছি এই পঞ্চসত্য কি, আর এই পঞ্চসত্ত্বের মালিক কারা, কোন সত্যে কাকে সত্যবান করা হয়েছে। আবার আমি মানব জীবন দ্বারা সেদিন দেখেছিলাম, যেদিন আমাকে আদম রূপে সৃজন করা হয় তার আগে। এই ইতিহাস, এই সকল তো জানার জন্য আবার আমাকে এক এক করে 60টি বছর আমার কেটে গেছে। কারণ এটা জীব মানুষে আমাকে জন্ম লাভ করতে হয়েছিল। জীব মানুষে আমাকে জন্ম লাভ করতে হয়েছিল। সমস্ত পর্দা ভেদ করে, সমস্ত আইল ভেদ করে আমাকে সেইখানে পৌঁছাতে হয়েছিল, সেই মূল নূরে। সেই মূল নূরে পৌঁছাতে হয়েছিল। সেইখানে বসে একদিন আমি একটা কিতাব লিখেছিলাম, আল্লাহ আল্লাহ হলো কি করে। কিন্তু সেই কিতাবটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় আছে, কে নিছে তাও জানি না। তাহলে আমাকে সেই কিতাব পড়তে, এই মানব জন্ম থেকে আবার সেই নূরে যেয়ে এই মানব দেহ নিয়ে পড়তে হয়েছিল। বুঝে আসে? সে এমন পড়া পড়তে হয়েছিল যা তোমরা ভাষায় বলাও কঠিন আছে। আর সেইখানে যতদিন আমি ছিলাম, তখনই আমি বলতাম আমি বেলায়েত কথা বলছি। অর্থাৎ তখন আমি আল্লাহর ভিতরে আল্লাহ হয়েছিলাম। তখনই আমি আল্লাহর ভিতরে আল্লাহ হয়েছিলাম। তোমরা মানব জাতি বুঝতে পারো না এই বেলায়েতের দাবিটা কি ছিল। বুঝে আসে? তাই তোমরা তখন আমাকে কিছু বলোও নাই।
কিছুই বলো নাই। আজ আমি বলে দিচ্ছি তাই তোমরা বুঝবে, নতুবা তোমরা ইহা বুঝবে না। তো সেইখানে এই মানব জীবন দ্বারা আবার আমাকে গিয়ে এই লেখাপড়া আমাকে করতে হয়েছে, সেই বেলায়েতের লেখাপড়া। আজ যার কাছে একটা জিনের সত্য নাই, তারা নাকি বেলায়েতের বিশেষ বিশেষ জ্ঞানী হয়, তারা নাকি বেলায়েত দাবিদার। তারা কি জানে যে আল্লাহর প্রত্যেকটা, আল্লাহর অস্তিত্বে যা কিছু তোমরা দেখতে পাও তার প্রত্যেকটা অস্তিত্বের একজন করে সত্যদার আছে? এটা কি তারা জানে? যে বেলায়েতের সত্যদার হয়ে সৃজন হলো আদম, সে আদম নাই, তোমার পীরে কামেল সাহেব বেলায়েত হলো কি দিয়া? ও কি সৃজন হয়েছিল আদম হয়ে? তাহলে এতকাল পীরে কামেল দাবি করছে কেন আদমের দাবি না করে? ওই পীরের আর এক পীরের তরিকে চালাই কেন? ও তো নিজেই বেলায়েত। ও আবার ওই মুজাদ্দিদের তরিকে চালায় কেন? ও তো নিজেই বেলায়েত। ও আবার কাদরিয়া তরিকা চালায় কেন? ও তো নিজেই বেলায়েত। ও আবার চিশতিয়া তরিকা চালায় কেন? বলো। এমএ পাশালা ওই মেট্রিক পাশালার হুকুম কি করে মানে? এমএ পাশালা যার কিছুই নাই, মূর্খ, অধম, মরে গেলে পচে গলে যাবে, তারই হুকুমত চালায় কিভাবে? বলো, বেলায়েত কার হুকুমত মানে? ধোকাবাজ, ফেরেববাজ, ঠকবাজ দুনিয়াতে কত প্রকারে চলে, মানুষ কিছুই জানে না বলে তাই, কিছুই জানে না বলে তাই। কিন্তু এবার যে সত্যের দাবিদার পৃথিবীতে দণ্ডায়মান হয়েছে, এবার যে আল্লাহর অস্তিত্বের সত্যদারকে যে চেনা জানার লোক আল্লাহর মানব জীবনে দণ্ডায়মান হয়েছে, এবার ঠকবাজেরা কোথায় যাবে? এবার ধোকার ডিগ্রিধারীরা কোথায় যাবে? এবার ফেরেবের ডিগ্রিধারীরা কোথায় যাবে? কয়দিন ধমকাবে, গীবত বদনাম দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবে। বেলায়েতের রজনীতে ঝড় তুফান এনে কত সময় টিকতে পারলে? দিন তো বাড়ালো, ঘনীভূত মেঘে অন্ধকার হয়ে সূর্যকে কতক্ষণ অস্তরালে রাখতে পারবে? ঘনস্থায়ী ঘনীভূত মেঘ তৈরি করা ও সৃষ্টির প্রয়োজনে কাজ করা হয়, আর দিনমণি চিরঞ্জীবী, চিরস্থায়ী ও ক্ষণস্থায়ী নয়। ক্ষণস্থায়ী হয় কি? তাহলে এটাই ঠিক যে তোমরা কত সময় সত্যদারের সত্যকে আড়াল করে, মানুষের কাছে আড়াল করে দিতে কত বদনাম ছড়াবে, কত দুর্নাম করবে, কত গীবাত করবে। করতে থাকো, করতে থাকো। যেদিন তোমার বদনাম তোমার দিকে যাবে, সেদিন তুমি বুঝতে পারবে। আদমের প্রতি হিংসা, যেদিন তোমার হিংসা তোমার অন্তরে দাহ জ্বলে উঠবে, সেদিন তুমি বুঝতে পারবে যে আত্মদাহর অসুখ কত মারাত্মক ভয়ঙ্কর। আদমের পথ বন্ধ করা অর্থাৎ আল্লাহর পথ বন্ধ করা। আদমের উপরে হিংসা না, অর্থাৎ আল্লাহর প্রতি হিংসা না। আদমের কোনো ক্ষতি করা অর্থাৎ আল্লাহর ক্ষতি করা। যখন প্রকাশ দাবিতে চলে আসছে, তখন তাকে ঢেকে দিতে আর কেউ পারবে না। আর বললাম যে ঢেকে দেওয়ার একটাই পথ, সমস্ত অসৎ মিলে ক্ষণস্থায়ী দেহ তাকে মেরে দেওয়া। এটাও আল্লাহ মেনে নেবে, মেরে দিতে পারবে। কিন্তু তার পরিণাম ফল বেলায়েতের বদলা, অন্যায়ভাবে বেলায়েতকে হত্যা করার দায়ে যেদিন মূল বেলায়েত সেই ঝড় তুলবে, সেদিন তোমরা কোথায় পালাবে? মিথ্যাবাদীর দল, ধোকাবাজের দল, ঠকবাজের দল, হাওয়াই ডিগ্রির দল,
প্রতারক ডিগ্রির দল, ভিত্তিহীন ডিগ্রিধারীদের দল সেদিন কোথায় পালাবে? সেদিন পালানের পথ খুঁজে পাবে না, কারণ সেদিন পূর্ণ দিনই রাজ্য জুড়েই ঝড় উঠবে, কোথায়ও এক বিন্দু আশ্রয় খুঁজে পাওয়া যাবে না। তোমরা মেরে দেখো বেলায়েতের দাবিদারকে। আর তোমরা কোন বেলায়েত? তোমরা কি বেলায়েতের সেই রাস্তাটা সম্বন্ধে কোনো মানুষ জিজ্ঞাসা করে বলতে পারবে কিভাবে বেলায়েতে পৌঁছে বেলায়েত অর্জন করলে? বলতে পারবে? এই ক্ষমতা কারোর জন্মায় নাই। আর ইয়ে সর্বশ্রেষ্ঠ ডিগ্রি, সেই ডিগ্রিধারী মানুষের উপর আল্লাহর প্রতিনিধিত্ব দান করেছে। সেই প্রতিনিধিত্ব যে জমিনে থাকে সেই হুকুমত চালায় আল্লাহর হুকুমত। আল্লাহর কোনো হুকুমত সেখানে আসে না যেখানে আদম বাস করে। কোথায় আল্লাহর হুকুমত নাই এই পৃথিবীতে? আল্লাহর যত হুকুমত তা আদমের কাছে, আর কারো কাছে নেই। কারণ আল্লাহ পাক আদমকেই নিজ প্রতিনিধিত্ব দিয়েছেন। যদি তাই করে থাকেন, ইহাই ঘোষণা এসে থাকে, তাহলে আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর হুকুমত, আল্লাহর হেদায়েত, তাহা সকলেই আদমের কাছে, আর কারো কাছে নেই। অতএব আদম আল্লাহর জ্ঞান প্রকাশ করে, আল্লাহর আইন প্রকাশ করে, ন্যায়ের আইন প্রকাশ করে, সকল সত্যকে প্রকাশ করে, সকল গুপ্তকে ব্যক্ত করে দেয়, যারা আধার করে দিয়ে মানুষকে প্রতারণায় ফেলে দিয়েছে সব কিছুকে। যেমন কোরআনে আম্মারা আছে, আম্মারা আজ পর্যন্ত মানুষ চেনে না। যেমন কোরআনে জিনের কথা আছে, জিন আজ পর্যন্ত মানুষ চেনে না। কোরআনে ইয়াজুজ মাজুজের কথা আছে, ইয়াজুজ মাজুজ চেনে না। এই ইয়াজুজ মাজুজ বলতে বর্তমান সারা পৃথিবীর মানব জাতিকে বলা হয়েছে। তা না হলে তোমাদের বিমান আছে, রকেট আছে, হেলিকপ্টার আছে, খুঁজে তোমরা দেখো ইয়াজুজ মাজুজ কোন দেশে বাস করে। খুঁজে তোমরা দেখো, পারলে বার করো, তাই না? তেমনিভাবে বলছি, নফসে আম্মারা সব এই মানুষে আছে। সমস্ত মানুষ এই আম্মারার দ্বারা মানব জীবন কাটায়, আর আম্মারাকে গালি পারে, নিজেই ওই জীবনে সামিল থেকে। সমস্ত মানুষ এই জিনের বশবর্তী, সেই জিনের দ্বারা মানব জীবন কাটায়। আর জিনের রাজ্য হাওয়াই দেশে জানে। হাওয়াই উড়িয়ে দিয়ে গল্প দেওয়া খুব সহজ, আর সত্যকে ধরে নিয়ে সত্যকে মোকাবেলা করে কথা বলা অত্যন্ত কঠিন কাজ। তাহলে সত্যকে চিনতে হয়। ইয়া সেই চিনার দেশে পরিণত হবে। তোমরা মানব হয়ে কবরে যাও আর না যাও, তোমরা আদমকে মেনে আদম নফসি ধরো আর না ধরো, আদম তোমাদের বিশ্ব মানব জাতির সামনে সকলের আত্ম ইতিহাস পুট আপ করে দেবে, প্রকাশ করে দেবে, কেউ গোপনে থাকতে পারবে না। দর্শের পড়েন একটু। سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। প্রিয় সন্তান সন্তানীরা, তোমরা সেই ধোঁকাবাজদের জিজ্ঞেস করো, আপনি যে পীরে কামেল হলেন, আপনার সেই পীরে কামেল হওয়ার সত্যটা কি, লেখাপড়া কি, কোন লেখাপড়া করে এই পীরে কামেল হলেন, কিংবা কোন ধর্ম মেনে, কোন নফসি ধরে, কোন আত্মা ধরে এই পীরে কামেল হলেন। তোমরা জানো তাদের কাছ থেকে আমি সত্যই বললাম না তোমাদের মিথ্যা বলছি?
আমি যেমন আমার ডিগ্রির সমস্ত পরিচয় দিতে পারি আর বাকিদের পরিচয় দিতে পারি, তো তোমরা তোমাদের সেই এত বড় পীরে কামেল যারা তোমাদের জান্নাতে নিয়ে যাবে তার ডিগ্রিটা তোমরা জানবে না? তোমাদের ইচ্ছে করে না যে সত্য জেনে সত্যকে মানি? তোমরা জিজ্ঞেস করবে না আপনার এই পীরে কামেল ডিগ্রি পেতে কোন কর্ম কোন ধর্ম মানতে হয়? সেটা কি এই কোরআনের ধর্ম নাকি অন্য কোনো ধর্ম? না কোনো নফসের নামেই পীরে কামেল, না কোনো আত্মার নামেই পীরে কামেল, না কোনো রুহের নামেই কোন পীরে কামেল? সেই রুহুর পরিচয়টা দেন। জিজ্ঞেস করো, দেখো পীর সাহেব পলানের পথ পাবে না। পীরগিরে ছেড়ে দেশ ছাড়তে হবে। আল্লাহগিরিকে জিজ্ঞেস করো, তুমি আল্লাহ হলে বলো কোন পথ দিয়ে আল্লাহ হলে, কোন আত্মা ধরে, কোন নূর ধরে, কোন নবজ ধরে? সেই নবজ ধরার ধর্ম কি, ইবাদত কি, জিন্দেগি কি? তুমি আমাকে সেইটা শিক্ষা দাও। আমি আল্লাহ হতে চাই। নবী মাফসাব করে জান্নাতে লিখ, ওইটা শেখার জন্য, ওই ধর্ম মানার জন্য আমি আল্লাহর কাছে আসবো কেন? বলুন। তা আপনারা কি তাই গেছেন যে আল্লাহর কাছে যান, নবী মাফসাব করে জান্নাতে নেবে, আল্লাহ আপনাদের হওয়া লাগবে না? আপনারা তো সেই ধর্ম মানেন, আপনারা সবাই সেই ধর্ম মানেন। পীরে কামেলের কাছে যাবেন, পীরে কামেলের কাছে পীরে কামেল হওয়ার লেখাপড়া নাই। সে লেখাপড়া শিখায় নামাজ কালাম পড়ো, নবী মাফসাব করে জান্নাতে নেবে। কারণ পীরে কামেল হওয়ার কোনো ধর্মও নাই, কোনো শিক্ষাও নাই। ওগুলো হলো ওই হাওয়াই ডিগ্রিধারীদের গোপন জিনিস, চুরির জিনিস, ঠকবাজির জিনিস। যার কোনো সত্য নাই তার হাওয়াই সত্য হয়, ঠকবাজি হয়, ফেরেববাজি হয়, আর কিছু হয় না। আমি ফেরেববাজ নই, আমি সত্যের দাবিদার, আমি সত্যবান। তুমি সত্যকে চিনি, কিন্তু পীরে কামেল সত্য বলে আল্লাহর অস্তিত্ব আমি কিছু পাইনি। বুঝে আসে আমার কথা? পীরে কামেল সত্য বলতে, পীরে মোকাম্মেল সত্য বলতে কোনো ধর্মও পাইনি, কোনো নফসও পাইনি, কোনো নূরও পাইনি। তাহলে তার এই পীরে কামেল ডিগ্রি কোথায় পেল? তোমরা দেখবে না সেই মিথ্যা পীরে কামেলের তরিক মেনে, ধর্ম মেনে তোমরা কি জান্নাতে হবে না দোজখে হবে? বলো। আমি আদম নূর, আমি তোমাদের ধর্ম দিচ্ছি আদম নূর ধরতে, আদম নফসি ধরতে। পীরে কামেলের কাছে ধর্ম মানবে, পীরে কামেল হতে, নবী মাফসাব করে জান্নাতে নেবে কেন? আমি ইংরেজি মাস্টারের কাছে গেছি ইংরেজি শিখতে, সে কেন আমাকে বাংলা শিখাবে? বা কোনো লেখাপড়াই নাই, কবি যে তোর লেখাপড়া হইতেছে আর ফিরে চলে আসবো, তাই হয় কোনো দিন? নবী মাফসাব করে জান্নাতে নেবে, এটা কি নবীর হাদিস না কোরআন? এগুলো কোন কোরআন আর কোন হাদিস বলে তারা? যেমন তাদের ডিগ্রি নাই, তেমনি কোরআন হাদিসও নাই। এগুলো ওই নকল, ওই ভিত্তিহীন পীরের কোরআন। এগুলো সেই ভিত্তিহীন আলেমের কোরআন আর ওই ভিত্তিহীন পীরের কোরআন। এগুলো কোনো কোরআন হাদিস নাই, এগুলো কোনো সত্যবানের বলি নয়, ইহা ভিত্তিহীনের বলি হতে পারে। তেমনি আল্লাহরাও তাই। আল্লাহ বলতে পৃথিবীতে কিছু হবে না, ইহা সত্য জেনে নাও মানব জাতি। বুঝে আসে আমার কথা? আল্লাহ বলতে পৃথিবীতে কোনো মানুষ কোনো কিছুই হতে পারবে না। আল্লাহ বলতে, বেলায়েত বলতে সে একজন, সে হলো হযরত আদম শফিউল্লাহ, দুইজন নয়। আর তোমাদের যদি হতে হয়, তোমাদের হতে হবে আদম আলা, আল্লাহ নয়।
অতএব তারা মিথ্যাবাদী, ঠকবাজ, ধোঁকাবাজ, প্রতারক। ইয়া সত্য প্রমাণ আমি দিচ্ছি, আমি সত্য প্রমাণ দিচ্ছি। আল্লাহ আল্লাহ একজনই হয়েছে, আল্লাহর নূর একজনই পেয়েছে, আল্লাহর সুরাত একজনই পেয়েছে, আল্লাহর রব একজনই পেয়েছে, তার নাম হযরত আদম শফিউল্লাহ। পৃথিবীর বুনিয়াদম মানব, জঙ্গলি জাতের মানব, জিনের মানব, আম্মারার মানব যদি সেই আল্লাহর জাতে জাত মিলাতে চায় তাহলে তাকে জাত মিলাতে হবে আদম জাতে, আল্লাহর জাতে নয়। তাকে আদম জাতে জাত মিলাতে হবে, তাকে বলতে হবে আমি আদম আলা। আর সেই আদম আলারাই আল্লাহ আল্লাহ, কিন্তু সে আল্লাহ আল্লাহ না মানতে পারবে না, তাকে বলতে হবে আমি আদম আলা। অতএব আদম আলা ছাড়া যখন এই মানব জাতের ভিতর কেউ কিছু হতে পারবে না, তারপরে যারা আল্লাহর দাবিতে আসছে তারা ধোঁকাবাজ, প্রতারক, ঠকবাজ, খারদরজাল ছাড়া আর কিছু হতে পারে না। বুঝে আসে আমার কথা? আর আদম হওয়ার জন্য এই কোরআন, আদমের নফসি ধরে আদমালা হওয়ার জন্য এই কোরআন ধর্ম দিয়েছে। তার প্রথম আয়াতেই সেই কথা রয়েছে, তার প্রথম আয়াতেই সেই দ্বীন-ই ইসলাম, সেই দ্বীন-ই নূরের উপর ঈমান আনতে হবে। তাহলে সেই ঈমান যারা দ্বীন-ই নূরের উপর আনে, সেই দ্বীন-ই নূরের সালাত গ্রহণ করে, আর তারই কর্ম ধর্মর ভিতরে যারা নিজের জীবনকে আবদ্ধ করে, তার নাম হলো দ্বীন-ই ইসলাম। এছাড়া দ্বীন-ই ইসলাম বলতে পৃথিবীতে কোনো কিছু নেই। বুঝে আসে? এ বাদে এই দ্বীন-ই ইসলাম বলতে শুধু ইসলাম হতে পারে, পীরের ইসলাম হতে পারে, ফকিরের ইসলাম হতে পারে, দেবতার ইসলাম হতে পারে, কিন্তু কোরআনের দ্বীন-ই ইসলাম বলতে তাকে এই হেদায়েতে গিয়ে সেই দ্বীন-ই নূরের উপর ঈমান এনে সেই ঈমানকে ধরার ধর্মকর্ম, হেফাজত করার ধর্মকর্ম, সেই ঈমানের যে আকার সুরাতের অস্তিত্ব আছে সেই অস্তিত্বকে ধরে কায়েম করার জন্য, নিজের করে নেওয়ার জন্য যারা কবুল করে আর সেই গুন্ডি নিয়ে চলে, তাকে কোরআনের গুন্ডি বলা হয়, তাকেই কোরআনের সীমানা বলা হয়। সেই সীমানায় যারা বাস করে তাদের নাম দ্বীন-ই ইসলাম, বাকি একজনও দ্বীন-ই ইসলাম নয়। ইহা কোরআনের সত্য ধর্ম। আর কোরআনের সত্য ধর্ম প্রকাশ করছে আমি নূরে আদম। বুঝে আসে? এই দ্বীন-ই ইসলাম যারা হয়, সেই দ্বীন-ই ইসলামের যে স্বীয় রব আছে তাহা আদম নূরের হয়। তখন যিনি তাকে এই দ্বীন-ই নূরের হেদায়েত দেন, তখন তিনি অবশ্যই আদম নূর। তাছাড়া এই হেদায়েতের সত্য কেউ আনিয়ে দিতে পারবে না। আমি হেদায়েত দিচ্ছি দেখে যে আর একজন দিবে আর ওতে সত্য পাবে, কোনো দিন আসবে না। বুঝে আসে? অনাদিকাল চেষ্টা করে ইহা নকল করে কেউ এই কাউরের দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠা করে দিতে পারবে না, যত সময় সই মোহরে আদম নূরের সই না থাকবে। বুঝে আসে? আদম নূরের সই না থাকবে তত সময় ওই নকল করে কোনো লাভ হবে না। অতএব পারলে তারা পীরে কামেল নাম ধরে আল্লাহ আল্লাহ সাজছে, কিন্তু আল্লাহ আল্লাহ যে পৃথিবীতে কেউ হবে না, হতে হলে আদম আল্লাহ হতে হবে, এই তত্ত্ব তো তাদের জানা নেই। না তোমরা মানব জাতি জানতে? বলো জানতে কি? ঘুম ধরছে ছেড়ে দেব? তুমি তো বক্তা। দুটো বাজে। আচ্ছা, তাহলে পরে এই যে ঠকবাজি, এই যে ডিগ্রি, এটা তোমরা জানতে না যে দুনিয়াতে কেউ আল্লাহ হবে না। যদি কেউ আল্লাহ হয় তাহলে সে আদমের দাবিতে আসবে। বুঝে আসে কথা? এই মানব জাতের ভিতর থেকে যদি কেউ আল্লাহর নূরে নূরে হয়, আল্লাহর নূর ধরতে পারে, ঠিক সেই ব্যক্তি এই আদম শফিউল্লাহর দাবিতে আসবে, অন্য কেউ আসতে পারবে না।
আর যখনই আদম শফিউল্লাহর দাবিতে এই মানবের ভিতর থেকে কেউ সত্যকারের হবে, তখন আর আল্লাহর পথ বন্ধ আর হবে না। তখন কি হবে? তখন আদম আলা হবে, আদম জাতি হবে, আদম তার নফস বিকাবে, ধর্ম দেবে, ইবাদত দেবে, সেই নফসের উপর আখেরাতের ভাগ্য রচনা করবে। সেই ভাগ্য যারা ধরতে পারবে আদমের নির্দেশ মতো, তারাই হবে আদম আলা, তারাই হবে চিরঞ্জীবী আদম সুরাতের জান্নাতি, বাকি একজনও হবে না। ইহা আল্লাহর ন্যায়ের বিধান, তোমরা মানলেও ইহাই সত্য হবে, তোমরা না মানলেও ইহা সত্য হবে, তোমরা বিকল্প করলেও ইহাই সত্য হবে, তোমরা সুকল্প বুঝলেও ইহাই সত্য হবে, যার বিন্দু মাত্র নড়চড় হবে না। ইহা আল্লাহ পাকের ন্যায় বিচারের ফয়সালাকৃত বিধান। প্রকাশ করছি আমি আদম নূর। বুঝে আসে? অর্থাৎ আল্লাহর বিধানের সকল সত্য আমি আদম নূর আমার জ্ঞানের ভিতরে, অন্য কারো কাছে নেই, অন্য কারো কাছেই নেই। তোমার আখেরাতের হিসাব, তোমার হাসরের মাঠের হিসাব, তোমার ফুল সুরাতের হিসাব, তোমার ইমানি নূরের হিসাব, তোমার সেই 80 বছরের গর্তের হিসাব, সকল হিসাব আমি আদম নূর আমার কাছে, তোমার আলেম পীরের কাছে নেই। অতএব ওর কোনো সত্য তথ্য নিতে গেলে, ওর কোনো সত্য বিষয় জানতে হলে, ওর কোনো সত্য দিশা নিতে হলে তার একমাত্র রায়বার আমি আদম নূর, দ্বিতীয়জন নাই। যদিও সত্য বলে, মিথ্যাবাদী সত্য কোনো দিশা দিলে ও সত্য হয় না, উহা মিথ্যাই হয়। কোনো মিথ্যার জবান দেয়া কোরআন পড়লে ওই কোরআন পড়া মিথ্যাই হয়, কোনোদিন সত্য হয় না। বুঝে আসে? কোনো অপবিত্র নামাজ পড়লে ওই নামাজ অপবিত্রই হয়, কোনো পবিত্রের নামাজ হয় না। কোনো স্বীয় আত্মা ছেড়ে দিয়ে যদি অন্য কোনো ইয়েতে সালাত আদায় করে, তো ওই সালাত সেরে কি হয়? কোনো স্বীয় সালাত হয় না। যাদের নিজস্ব কোনো আত্মা নেই, তাদের নিজস্ব কোনো সুরাতের সালাতও নেই, তাদের নামাজ, রোজা, ধর্ম, কর্ম সব বেকার হয়। যারা স্বীয় নফসকে চেনে না, তাদের স্বীয় ইবাদত নাই। যারা স্বীয় নফসকে নাই, তার স্বীয় রব নাই। যার স্বীয় নফস নাই, তার স্বীয় দিন নাই। যার কোনো স্বীয় নফস নাই, তার কোনো স্বীয় অন্তঃকরণ নাই। তার সকল কিছু বেকার হয়ে যাবে। যা সেই সত্য প্রকাশ করে আদম নূর, যা রোধ করার কারো ক্ষমতা নেই। কারণ আদম নূর কারো কাছে কিছু শিখতে গেলে তো খুব বন্ধ করে দেবে নাকি? আমার যদি কিছু শিক্ষার থাকে এই ব্যাপারে, তা মানিকের কাজ যদি থাকে, তাহলে সে আমাকে মানিকের পিছে দৌড়াইতে হবে নাকি? আর যদি ওইটা মানিকেরই আমার কাছটা শিখতে হয়, তাহলে আমি মানিকের কাছে দৌড়াবো না, মানিক আমার কাছে দৌড়াবে? তাহলে পারে আত্মবিদ্যা, নফসের বিদ্যা, ইমানের বিদ্যা, নূরের বিদ্যা, জীবনের বিদ্যা, মরণের বিদ্যা, সত্যের বিদ্যা যদি কারো থাকে, তাহলে আমার কাছে আছে, বাকি কারো কাছে নেই। অতএব তোমাদের মিথ্যা ডিগ্রিধারী তা প্রমাণ করার যদি কোনো সত্য থাকে, তাহলে আমার কাছেই আছে, তা আমি প্রকাশভাবে খোলামেলা দিতেছি। যা তোমরা আজ পর্যন্ত তোমাদের বলতেও বুকের কলজা কাঁপে, ওরে বাপরে বাপ, আল্লাহ আল্লাহ কবে না জানি আবার কি হয়, ওরে বাবা গসাল বাবা কী কবে না জানি কি হয়। ইয়া সেই আম্মার আর ভীতু আত্মাদের কাজ, যারা মরতে মরতে কোনো রকম আত্মা পেয়ে জীবনে রয়েছে, যখনই মেকা বাবা, ওই আত্মার কাজ, আদম আত্মার কাজ নয়, আদম আত্মার কাজ নয়। বুঝে আসে? অতএব তারা যে ভুয়া ডিগ্রিধারী, তোমরা যত দিক দিয়া প্রমাণ চাও, যদি তোমরা সত্য হও আর সত্যকে অবলম্বন করতে, সত্য জানতে চাও, যদি তোমরা মোকাবেলা করতে চাও, সেই হকের মোকাবেলা, জ্ঞানের মোকাবেলা, সত্যের প্রমাণের মোকাবেলা, তোমাদের যত পীর অলি পুরোহিত পাদ্রী আছে সব নিয়ে দণ্ডায়মান হয় করতে পারো। যদি তোমরা এই সমস্ত বিষয় নিয়ে সমস্ত বিশ্বের মানুষ ডেকে দরবার বসাতে চাও, জ্ঞানের বাহাজে লিপ্ত হতে চাও, তোমরা বসাতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যেদিন
সমস্ত নুরিতন ফেরেশতা, যাদের কাছে জীবনের মালিক যারা, সমস্ত সৃষ্টির জীবনের মালিক, এই মানুষের ভিতরে সমস্ত আম্মারার মালিক, সমস্ত জিন আত্মার মালিক যারা, সেদিন তারা সেইখানে আদমের সাথে পরীক্ষায়, জ্ঞানের পরীক্ষায় উপস্থিত ছিল। তারাই আদমের সঙ্গে জ্ঞানের পরীক্ষা দিয়েছিল। বুঝে আসে আমার কথা? সেই পরীক্ষায় যদি তারা হেরে যায় থাকে, আমার পরীক্ষা নিয়েই দণ্ডায়মান হয়েছি, আমার পরীক্ষায় জয়ী হতেই দণ্ডায়মান হয়েছি। আমি আল্লাহর প্রতিনিধি, আমি সমস্ত পরীক্ষাকে আমার রবের ইচ্ছায় জয় করব, একটুকু ঘাটতি পড়বে না। অতএব সমস্ত বিশ্ব, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সমস্ত মানব জাতের সামনে আমি আদম শ্রেষ্ঠ, আল্লাহর তৈরি আদম শ্রেষ্ঠ, আল্লাহর ঘোষণা শ্রেষ্ঠ, আল্লাহর ঘোষণা সত্য, আল্লাহর ঘোষণা সত্য, এ প্রমাণ করতে আমি আদম সর্বসময় প্রস্তুত আছি। আল্লাহ পাক আমাকে সমর্থ করে দিয়েছে। বুঝে আসে? তাহলে পারে তোমরা চেষ্টা করে দেখতে পারো, যদি তোমাদের সৎ সাহস থাকে, তোমাদের অসৎ আম্মারার জীবন নিয়ে চেষ্টা করে দেখতে পারো। যারা সেই আম্মারার হদিস জানে না, এখন জানলে আম্মারা, এরা এই আম্মারা কোথাতে আসে তাও জানো না, তার মূলে কে আছে তাও জানো না, তার মূলে কারা ছিল তাও জানো না। প্রয়োজন বোধে আমি তোমাদের সেইখানে নিয়ে যাব, যেখান থেকে এই আম্মারা তোমাদের এই রকম আলো রূপে বসে আছে, জীবনের পিণ্ডু রূপে বসে আছে। যে মরার আত্মা নিয়ে তোমরা কোনো কিছু জীবনে জানতে পারলে না, সেই আত্মাদের মূলে যা তোমরা দেখতে পাবে, যে ওই আত্মাদের মূলে এইরকম সব জীবনের পিণ্ডি, জীবনের অস্তিত্ব সব বসে আছে। তাদের কাছে নিয়ে খাড়া করে দেব। আমি সেই আদম নূর বলছি, আমি সেই আদম নূর বলছি, আমি আল্লাহর আদম, আমি আল্লাহর প্রতিনিধি সকল মানব জাতির জন্য। অতএব আমার কারো প্রতি হিংসা নেই। যে আমার কাছে আসে, আমি তার জন্যই আমার দরজা খোলা। যদি সে আদমকে মেনে সেই আদম জাতি হতে চায়, আদমের নফসি আল্লাহ হতে চায়, আদমের সুরাত আল্লাহ হতে চায়, আদমের রব আল্লাহ হতে চায়, তাহলেই তার জন্য দরজা খোলা আছে। কিন্তু তার সত্য, তার ওয়াদা যদি সে বরখেলাপ করে, আবার সে আম্মারাগত জিনজাতের জাতগত হয়ে যাবে, এতে একটুকু ভুল থাকবে না। কারণ যদি তুমি আসমানের চাঁদ হতে চাও, সূর্য হতে চাও, আর তুমি যা খুশি তাই করবে, সেই সূর্যের লেখাপড়া করবে না, সূর্যের হওয়ার কর্ম করবে না, আর তুমি দোয়া করবার সূর্য হয়ে যাবে। পীর সাহেবরা যেমন করে থাকে, আলেম সাহেবরা যেমন করে থাকে, দোয়া করলেন বাবা জান্নাতে যাও, ও দোয়া আমার কাছে নাই। তুমি আর যা করলে যেটা হবে, আমি তোমাকে ঠিক সেইটা শিক্ষা দেব, তোমার সেইটা করেই সেটা হতে হবে। এটাই আল্লাহর বিধান। যদি দোয়া করতে বলতে হয়, তাহলে তুমি কি জন্য দোয়া চাও তা জানতে হবে। তার যদি কর্ম থাকে, তার যদি শিক্ষা থাকে, তার যদি ইবাদত থাকে, তার শিক্ষা দেব। তারপর বলবো যে এই কর্ম সমাধা করো। আমি আমার রবকে বলি, তুমি এই কর্ম সমাধা করো, বলো যে আল্লাহ আমি যেন জয়ী হই। এই আল্লাহর বিধান। আর যদি কেউ বলে যে আমি তোমাকে দোয়া করলাম আল্লাহ তোমাকে জান্নাতে দিক, ওরা হলো মিথ্যাবাজ, ধোঁকাবাজ, প্রতারক, তোমাদের মনোরঞ্জন করে তোমাদের অর্থ লুটে নেওয়া আলেম, পীর, ফকির, দরবেশ এরা। যাই হোক, হয়তো 2টার বেশি বাজে গেছে, ঘুমও ধরছে, বিরক্তও অনেকের হয়তো লাগছে, তো আমি বেশি দূর বাড়াতে চাই না। তবে আমার আবারও অনুরোধ থাকলো যে আজকের দিনটা আমি আগেই আমার ছাত্রদের বলেছিলাম যে তোমাদের এইটা তোমরা প্রচার করবে। কারণ আমি এতদিন আদম নূরের দাবি করে আসলেও আমি স্বরূপে কোনো দিন দাঁড়াতে পারিনি আমার রব। কারণ আমার আদম নূর আমি বুঝতাম, কিন্তু এই নূরের সত্য কী ছিল তা আমি জানতাম না, তখনও জানতাম না। এখন আমি পূর্ণ সত্যের মালিকানা সত্য বুঝি। আমাকে কিসের উপর এই নবুয়াত বাদশাহী দান করা হয়েছে, কিসের উপরে আমাকে এই খেলাপতি দেওয়া হয়েছিল,
তার সমস্ত কিছুর বুঝ জ্ঞান আমার ভিতরে আমার মালিক ঢেলে দিয়েছেন। তাই আজ আমি সেই আদম নূরের স্বরূপ ঘোষণা দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা যে যেখানে আছো, যারা শুনলে এই বক্তব্যের সত্য প্রত্যেকটা মানুষ ইচ্ছা করলে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিতে পারো। আর এর জন্য আমি তোমাদের দায়িত্ববানও করে দিলাম। আল্লাহ পাক যাতে আমাকেও সহায় করেন, আমি যাতে পৃথিবীর মানব জাতির কাছে সমস্ত কিছুর আত্মইতিহাস, সমস্ত কিছুর পরিচয় এ মানব জাতিকে জানিয়ে দেওয়ার মতো সময় সুযোগটুক আমার মালিক আমাকে দান করেন, যাতে মানব জাতি এই ধর্মীয় আধারে আর কোনো দিন না পড়ে। তারা দোজক হলেও যাতে বোঝে যে আমি আদম নসি হতে পারলাম না, আমাকে দোজকে যেতেই হবে, এটা যেন তারা দুনিয়ার থেকেই জেনে যায়। তারা জানে যে হাসরের মাঠ বলতে কিছু নেই, এই দুনিয়াই সেই হাসরের মাঠ। আর সেই হাসরের মাঠে হাই নফসি করতে হলে সেই নফসি সারা দুনিয়ায় আমি কোথাও খুঁজে পাবো না, সেই নফসি আমারই ভিতরেই আছে। আমি যে নফসি ধরতে চাই না কেন, সেই নফসি আমি মানব আমার ভিতরেই আছে, বাইরে খুঁজে কোনো নফসি ধরা যাবে না। এটা সেই হাসরের মাঠ। অতএব ভাগ্য রচনা করতে হলে এই হাসরের মাঠ, বিচারের সম্মুখে দাঁড়াতে হলে এই হাসরের মাঠ, আমার বিচার, আমার শাস্তি, আমার হাতে লেখা, আমার কাজে করা, আমার মুখে বলা, আমার এই সমস্ত বিষয়ে আমি লিখে দিচ্ছি। আমি নিজে লিখে দিচ্ছি আমার বিচার, কারো জিজ্ঞাসা করতে হবে না। আমি যখন কারো লাইটটা বাড়ি দিয়ে ভেঙে দিলাম, আমি নিজেই লিখে দিয়েছি আমার বিচার। আমি কি করলাম বুঝে আসে? ইহা সেই হাসরের মাঠ। তোমাদের আধারে ফেলা হয়েছে, তাই তোমরা বুঝতে পারো নাই যে তুমি তোমার জীবনকে দোজখে নিয়ে যাচ্ছ। আর সেই দোজখের ইন্ধন যোগাচ্ছে এই সমস্ত ভিত্তিহীন ধর্মওয়ালারা, ধর্ম পরিচালকেরা ইন্ধন যোগা দিচ্ছে। কারণ তারা যদি সত্য জানতো, আজ যেমন তোমরা সত্য শুনলে এরকম সত্য প্রকাশ করতো, তাহলে তোমরা যদি কেউ নাও মানতে, তাও তুমি বুঝতে যে আমি দোজখের লাকড়িতে পরিণত হচ্ছি। এটা তো ঠিক হতো না? এটাও হতো না? এটা অবশ্যই হতো। তুমি যদি আদম নফসি ধরার পথ নিতে, তাহলে অবশ্যই বুঝতে তোমার ইবাদতের দ্বারা তোমার জিন্দেগি ধরার ভিতর দিয়েই প্রমাণ হতো যে এ বেটা সেই কোরআনের গুন্ডি মেনেই চলে, সেই কোরআনের দিনই মানে নূর ধরার পথ ধরেই চলে, সেই দিনই মানে নূর ধরার কাজেই নিয়োজিত, সেই ইমানি নূরের রব ধরার কাজে নিয়োজিত, সেই ইমানি নূরের সালাত কায়েমের কাজে নিয়োজিত। এই ভিত্তিহীন নামাজ পড়ে স্বর্গ তালাশ করছে না, এ নিজেকে চিরঞ্জীবী করার কাজে নিয়োজিত। এ নিজে আত্মা ধরে নিজের আত্মার উপর নিজের জীবনকে চিরঞ্জীবী করার কাজে নিয়োজিত। এ পর আত্মায় থাকবে না। তাই কোনো নবীকে ধরে তারই আত্মা নিজের আত্মায় করে নিতে তারই বশবর্তী হয়ে সেই আত্মা ধরার কাজে নিয়োজিত। এ সেই ভিত্তিহীন ধর্ম মানে না, এ সেই নফসি ধরার ধর্ম, এ সেই আত্মা ধরার ধর্ম। এ কোরআন সেই ইমানি নূর ধরার ধর্ম দিয়েছিল। তোমরা বিকৃতি করে তোমরা সেই ধর্মকে ছিঁড়ে ফেলে সেই কাগজের তেনা করে ফেলে দিয়েছ। তোমরা মিথ্যাই গর্ব করো আমরা কোরআনের ধর্ম মানি, যারা কোরআনের কোনো কিছুই করে না। তোমরা মিথ্যাই গর্ব করো আমরা সেই কোরআনকে অনুসরণ করি, যারা কিছুই করো না। কোরআনের হিদায়েতই তোমরা গ্রহণ করো না, তোমরা কিভাবে কোরআনের ধর্ম মানো? তোমরা হাদিস কোরআনের যেখানে সেখানে তর্ক বিতর্ক শুরু করছো যে বেটা আর তোমাদের আলেমরা ওয়াজ নসিহতে গেলেই এ বেটারা নবিক মানে না, এ বেটারা তমক মানে না, ও বেটারা হমক মানে না। তুমি আলেম সাহেব কতটুক মানো সেটুক ভেবে দেখো। কোরআন কি বলছে? তুমি তোমার জবানের হেফাজত করো। তুমি আলেম কি তোমার জবানের হেফাজত করে কথা বলো? তুমি যখন ওয়াজ নসিহত করো, সেই ওয়াজে কি তুমি সব সত্য প্রকাশ করো না সত্য মিথ্যা মিশ্রিত করে প্রকাশ করো? যদি সত্য মিথ্যা মিশ্রিত না হয়, তাহলে পরে টাকা দিলে পরে জান্নাতে যায় 2000 দিলে আবু বকর সিদ্দিকের সাথে। ইহা কোন কোরআনের থেকে বলো আলেম সাহেব? ইয়া তাহলে মিথ্যার ওয়াজ নসিহতকে মানুষকে কেন সহ? তুমি যদি আলেম সত্যবাদী হও, তাহলে কিসের বিনিময়ে মানুষের জান্নাতে হয়
সেই প্রকৃত শিক্ষাটা তাদের ভিতর না দিয়ে এই টাকা দিলে আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতি, এই টাকা দিলে পীর সাহেবের সাথে জান্নাতি, এগুলো কোন কোরআন থেকে তোমরা বলো? এগুলো কোন ন্যায়ের হিসাব? এগুলো কোন নফস ধরার হিসাব? এগুলো কোন ইমানি নূরের নৈকট্য লাভের হিসাব? যারা স্বীয় নফসি নাই, যারা আত্মাবিহীন মানব, তাদেরকে আল্লাহকে ধরার ইবাদত দাও। যাদের নিজস্ব কোনো জীবনই নাই, আম্মারার জীবন নিয়ে চলে, জিনের জীবন নিয়ে চলে, তাদেরকে আল্লাহকে জানা চেনার জন্য দিনের পর দিন ইবাদত করে বেটাদের জিন্দেগিগুলো নষ্ট করে দিচ্ছ। আর তো কিছু হচ্ছে না। হয়েছে কি কেউ আল্লাহ আল্লাহ? হয়েছে কি কেউ নবীকে চিনতে পেরেছে? আমি তো নবীকে মানি না। আমি ইন্টার পৃথিবীকে চ্যালেঞ্জ করি, মুহাম্মদই জানে মুহাম্মদের অস্তিত্বের খবর, অন্য কোনো নবীও জানে না। আর যদি সেই নবীর সর্বদিক বর্ণনা কেউ দিতে পারে, দেখা বর্ণনা, সত্য বর্ণনা, সামনে খাড়া করিলে বর্ণনা, তাহলে একমাত্র আমি আদম নূর জানি, যার কেউ জানে না। আরে বেটারা বলে আমি নবীকে মানি না। কতদূর আসপর্দা! সল্লাল্লাহ কয়ে যদি নবী আল্লাহ হওয়া যেত, তাহলে তো নফস ধরার কোনো প্রয়োজন আসতো না। ওই ভিত্তির নামাজ পড়ে যদি নবী আল্লাহ হওয়া যেত, ওই স্কুলের লেখাপড়া শিখে যদি নবী নূর চেনা যেত, তাহলে তো নফসের কোনো প্রয়োজন ছিল না। বুঝে আসে? ওই স্কুলের লেখাপড়া টাইটেল পাস ধরে, মুক্তি পাস করে, মুহাদ্দিসি পাস করে যদি কোনো নবী নফস চেনা যেত, নবী নূর চেনা যেত, তাহলে তো নফসের খেলা বাতিল হয়ে যেত। ওই শিক্ষাই সব হয়ে যেত। শিক্ষাই সব হয়ে যেত। ওই শিক্ষার দ্বারাই যদি ভিত্তিহীন নামাজ পড়ে যদি আদম নফসি ধরা যেত, তাহলে তো ওই শিক্ষাই সব হয়ে গেছিল, নফসি আলার কোনো দাম ছিল না। তাহলে আমারও কোনো মূল্য থাকতো না? না, একটুকু মূল্য আসে নাই। কারণ কোরআন যেগুলোকে বলেছিল নফস নাই ধরতে পারুক, সেটা হলো তুমি কি তোমার জবানের হেফাজত করো, জবান থেকে কি সমস্ত মিথ্যা দূরীভূত করেছো, তুমি কি তোমার দৃষ্টিকে হেফাজত করো, তুমি কি তোমার অন্তরকে হেফাজত করো, তুমি কি তোমার অস্তিত্বকে হেফাজত করো। সে জাতীয়বাদ না বুঝলো অন্তত এটুক তো বোঝে। আমি জিজ্ঞাসা করি, 100% আলেমের ভিতর কয়জন আলেম এখানে জবাব দিতে পারবে? কয়জন জবাব দিতে পারবে? আম্মানুর বাদ দিলাম, যারা ধর্মীয় আলেম সেজে আছে, তারা তো অহরহ মিথ্যাবাজ করে যাচ্ছে। আর তোমরা মানুষ সেগুলোই জান্নাতের লোভে টাকা দিয়ে দিয়ে কিনে নিতেছ। তোমাদের আবার নফসের দরকার কি? তোমাদের কিসে নফসির দরকার? তোমাদের কিসে কোনো জীবনী নূরের দরকার? তোমার ওসব তো দরকার নাই। তোমরা মাটির মানুষ, মরে গেলে বাস পেকের পাকা জান্নাতে চিরকালের জন্য চলে যাবে। বুঝতে পারছ? কারণ যারা ধর্ম প্রকাশ করেছে তারা এটা জানে, কিন্তু যারা ধর্ম চালায় তারা তো এর ভেতর তো জানে না। তারা হুদামো বললেই নাচে, তারা উলঙ্গেই নাচে। তারা কি নফসি চেনে? আম্মারা চেনে? কিচ্ছু জানে। সে নিজেই যে আম্মারার জীবন ধরে তাও জানে না। তারা মনে করে আমরা তো কোরআন পড়ছি, নামাজ পড়তেছি, জান্নাতে চলেই গেছি। কিন্তু আম্মারা কোনদিন জান্নাতে যায়? ও তোর জীবনই চেনে না, কোন জীবন ধরে চলছে। ও লেখাপড়া কোন জীবনে শিখালো, ও কোন জীবন নিয়ে ইবাদত করতেছে, ওর জীবনই তো নির্ধারণ হয় নাই। না তোমাদের নিজস্ব জীবন নিয়ে তোমরা মানব জীবনে আইছো যে তোমার কোনো নবীর জীবন, কোনো ইয়ার জীবন সংগ্রহ করতে হবে না? তোমরা মার পেটে থেকেই বোধহয় MA পাস করে করে আইছো, টাইটেল পাস করে আইছো, এই জন্য কোনো লেখাপড়ার দরকার নাই। তাহলে তোমার নিজের কোনো জীবন নাই। যদি কোনো জীবন সংগ্রহ করতে হয়, তাহলে জীবন আলাদ থেকে জীবন সংগ্রহ করতে হবে। মানব জীবনে আসার ভেদ তত্ত্ব ছিল একমাত্র আল্লাহর আয়াত্তদিন, তাই মানব জন্ম পেয়েছ। কিন্তু আখেরাতের জীবন, যার নিজের জীবন এই মানব জীবন দ্বারা কামাই করবে, তারাই আখেরাতের জীবনে আসবে।
যারা মানব জীবন দ্বারা কোনো জীবন কামাই করতে পারবে না, তারা চিরকালের জন্য গোল্লায় যাবে। আর এটাই আল্লাহ পাকের ন্যায়ের বিধান। আর সেই বিধানও প্রকাশ করছে আমি আদম নূর। আর তোমরা যদি তারপরে যেতে পারো সেই বিধান অতিক্রম করে, তোমরা যেতে থাকো, আরও যাও, আরও যাও, আরও যাও। তবে আল্লাহর ন্যায়ের বিধানে কেউ কোনো জীবনে আসতে পারবে না যদি মানব জীবন দ্বারা কোনো জীবন সংগ্রহ না করো। ঠিক আছে? তবে এই যুগে অন্য কোনো জীবনের খেলা নাই। অন্য জীবনের খেলোয়াড়রা তারা ভাগ করে নিয়েছিল তাদের যুগ। আর এই দিনই যুগ আদমের ভাগে ফেলে দিয়েছিল। এ যুগে একমাত্র আদম নফসির খেলা। এই খেলায় আসতে হলে আদমের বশ্যতা মানা ছাড়া কোনো নফসের খেলায় যেতে পারবে না, কেউ পারবে না। রাজা, বাদশাহ, উজির, দরবেশ, অলি আল্লাহ, পীর আল্লাহ, কারু কোনো ক্ষমতা নাই এই নফস ধরতে পারে আদম নূরের নির্দেশ ছাড়া। যা হোক, রাত অনেক হয়ে গেছে, অনেকেরই খারাপও লাগতেছে। তা আমি আবারও আপনাদের কাছ বলি যে আপনারা আমাকে মানেন আর না মানেন, আমার আদম নূরের ধর্মীয় কাজে আদম নূরের উপর স্বীকৃতি দিয়ে যারা নিজেদের ভাগ্য আদম নফসের উপর নির্ধারণ করে নিয়েছে, তাদেরকে নিয়ে আপনারা আরও বেশি দোজখে হওয়ার জন্য উপহাস টিটকারি মারতে আর যায়েন না। কারণ আপনারা যে ধর্ম মানেন, আপনারা সবাই ভিত্তিহীন ধর্মে সামিল। আপনাদেরকে কোনো কেহই কোনো নফসের ধর্ম, কোনো ইমানি নূরধারার ধর্ম এনে দিতে পারে নাই। আপনারা সেই ভিত্তিহীন ধর্মে আছেন। আপনাদের যারা ধর্ম দেয় তাদেরকে যা শুনুন, যা আমাদেরকে আদম নূরের মুর্শিদ কয় ভিত্তিহীন। আর যদি ভিত্তিকে সত্য করতে হয় তাহলেই তোমাদের নফসের ডাকতে হবে। কোন নফসের? নফসিয়ালা। লেখাপড়ায় সত্য হলেই বিএ পাস দিয়ে সেই বিএ পাসের ডিগ্রির সার্টিফিকেট পুট আপ করে বলতে হবে যে আমি লেখাপড়াওয়ালা। ধর্মীয় সত্য প্রমাণ করতে গেলেই তাকে কোনো নফসে এনে দেখাতে হবে যে এই নফসের উপরে এই ধর্ম চলে, এই ধর্ম মানার ভিতর দিয়ে এই নফসই ধরবে। তাহলে ধর্ম সত্য, নইলে ওই ধর্ম মিথ্যা। ওই ধর্ম যত মানুষ পালন করবে তারা চিরকালের জন্য মরার জগতেই যাবে, কোনো জীবনের সন্ধান পাবে না। অতএব সেই জীবনের ধর্ম যারা মানে তাদেরকে নিয়ে বিদ্রুপ, রহস্য, ধিক্কার, তিরস্কার তারাই মারে যারা চিরকালের জন্য মরার জগতে যাবে। ধর্ম মেনে কর্ম করে তারাই তোমাদের উপহাস করে, টিটকার মারে, ধিক্কার মারে। জীবন আলারা কোনোদিন মারে না। বুঝে আসে? বুঝে আসলো সন্তানেরা? তারা কারা আমি প্রমাণ করে দিচ্ছে। আচ্ছা, একটু দরুদ শরীফ পড়ো আর অল্প কিছু বলে শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাটির পুতুল নয় রে আদম, আল্লাহর নূরে আত্মবান। সকল সৃষ্টির শ্রেষ্ঠ আদম, সবার উপর তাহার মান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। প্রিয় সন্তানেরা, যারা আদম নূরের কাছ থেকে সেই আখেরাতের ভাগ্য ধরার জন্য আদম নফসের উপর আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে সেই নফসিকে ধরার কর্ম, ধর্ম, জীবন, এবাদত সব কিছু তাই গণ্ডি মেনে
পথ চলছ। তোমরা সেই পথিক, যে পথিকদের সম্বন্ধে কোরআনে বলছে যে আমি আমার পথ গোপনে রেখে দিয়েছি। যে পথের পথিককে কেউ ভালো জানে না, ধিক্কার মারে, তিরস্কার মারে, উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রোপ করে, এমনকি তাদের নিকটতম আত্মীয় স্বজনও করে। সেই আল্লাহর পথ খুলে দিচ্ছি আমি আদম নূর। যে পথ এতকাল গুপ্ত হয়েছিল, গোপন হয়েছিল আদমকে অবতারে না আসতে দেওয়ার কারণে। কারণ এই পথটা আল্লাহর পথ, আর এই পথ আদমেরই পথ, আদমকেই দেওয়া হয়েছিল, তাই ইহা গোপন ছিল। সেই পথের পথিকদের তারাই উপহাস করে যারা চিরকালের জন্য জাহান্নামে যাবে, আর কেউ না। তবে তোমরা তোমাদের ইবাদত, তোমাদের কৃতকর্ম কখনই তোমাদের গুন্ডির বাইরে নিয়ে যেও না, তাহলে তোমরা খারিজ হয়ে যাবে। বুঝে আসে? তোমরা খারিজ হয়ে যাবে। তাই তোমরা তাদের কথায় মনক্ষুণ্ণ না হয়ে, মনে ব্যথা না আনে তোমরা হাসিতে খুশিতে চলো যে দোজকিরাই জান্নাতীদের দেখলে দোজকে বিলারাই করে। যাদের কোনো নফসের ধর্ম নেই, যাদের কোনো আত্মার ধর্ম নেই, যারা কোনো সুরাতের অস্তিত্ব কায়েম করার দায়িত্ব গ্রহণ করে তার রক্ষণাবেক্ষণ করে না, তারাই এই রকম কথা বলতে পারে। অতএব ওরা সেই মানুষ যারা চিরকালের জন্য মোর্দায় চলে যাবে, যারা নিজস্ব একটা তেলা পোকার আত্মাও নিজের সঙ্গী করে নিতে পারবে না, ওরা সেই মানুষ। ওরাই তোমাদের একমাত্র উপহাস টিটকারি করতে পারে। যেমন আমার ভগ্নিপতি বলছিল যে লেবাসের কথা, আমি বললাম লেবাসের ইবাদত আমরা করি না, লেবাসের ধারও ধারি না। আমাদের লেবাস আছে, আমাদের ফরজের লেবাস আছে, আমাদের কোরআনের লেবাস আছে, আমাদের আদম সুরাতের লেবাস আছে, আমরা তাহা রক্ষা করি। বুঝে আসে সন্তানেরা? আমি তোমাদের ভাগ্য রচনা করেছি সেই আদম সুরাতের লেবাসের উপর, সেই হাওয়ার সুরাতের লেবাসের উপর তোমাদের ভাগ্য রচনা করেছি। আর সেই লেবাসকে চিরকালের জন্য নিজের করে নেওয়ার জন্য তোমাদের কর্মধর্ম শিক্ষা দিয়েছি। আমরা দুনিয়ার কাপড়ের লেবাসের ধার ধারে না আমির। বুঝে আসে? তাহলে তোমাদের কোন লেবাস আমি পরিয়েছি তোমরা তার সত্য জানলে। তবে তোমাদের যদি পছন্দ হয় যে আমি এইভাবে লেবাস পরিধান করলে আমার মনে আনন্দ হয়, আমার ইবাদত করতে আনন্দ হয়, আমার কর্ম করতে আনন্দ হয়, তোমরা এরকম টুপি, পাগড়ি, জুব্বা সব কিছু পরতে পারো, তাই না? আমি যে নিন্দা করো তাও করছি না। কেউ যদি তার স্বীয় ধর্মে, স্বীয় ইবাদতে, স্বীয় কর্মে কোনো কিছুর দ্বারা মনের আনন্দ পায়, তৃপ্তি পায়, খুশি হয় এবং আরও স্পিডে করতে পারে, তাহলে সে সেই ধরনের লেবাস পরতে পারে, সেইটাই তার জন্য কাম্য হবে। তবে এটা নয় যে কালবরা পড়লাম সুন্নতি লেবাস, আর মরার যখন মরলাম তখন যা আদমের লেবাস, তখন আর সুন্নতি লেবাস খাটল না। আদমের লেবাস পরাইয়া মাটিতে শোয়া দিয়ে দিলাম, মাটির মানুষ মাটিতে গেল, তাই না? কত সুন্দর হিসাব ধর্মের, কত সুন্দর কাজ। আমাদের মানুষ তা যাবে না। যারা এই হেদায়েতের সত্য নিয়ে মারা যাবে, তারা যখন কবরে যাবে, দেওয়া হবে, তখন তাদের যারা কবরে দেবে তারা বলবে, হে মালিক, এ আদম নূরের হেদায়েতি আদম নফসের উপর, অতএব আমরা আদম নূরের হাওলা থেকে রেখে গেলাম। ঠিক আছে? ঠিক আছে কথা? তাহলে আমাকে কিন্তু শিখতে হয় না কারো কাছে, আমার রব জানে কি করতে হবে। ই আমার স্বীয় ধর্ম, আর আমার স্বীয় ধর্ম, স্বীয় সন্তান যারা, তাদের উপরে প্রযোজ্য, অন্য কার উপর নয়। বুঝে আসে? এইটা যদি অন্য একজন করে, তার ওই মাটির মানুষ মাটিতেই যেতে হবে। আর এইটা তোমরা হেদায়েতে যারা, এই জীবন যারা ধরো, এই ইবাদত যারা করো,
তারা যখন মারা যাবে আর তখন তোমার ভাইরা যখন তোমার কবরে দেবে, তখন ঠিক এটাই বলবে যে হে মালিক, ইনি আদম নূরের সেই আখেরাতি ভাগ্য আদম নূরের রচনা করে দিয়েছিল আদম নফসের উপরে, আমরা আমার এই ভাইকে সেই আদম নূরের হাওলায় রেখে গেলাম। ঠিক আছে? তাহলে তোমরা তৈরি হও, তোমাদের ভাইরে যখন মারা যাবে তাদের তোমরা লাওয়াবে, ধোয়াবে আর কবরে দেবে, তখন এটাই বলবে। তার জানাজা করবে, এভাবেই করবে। তাকে কখনই মাটির মানুষ বলে এই হেদায়েতদের অভিহিত করবে না। তারা আদম নূরের নফসের মানুষ, এটাই সত্য। তাদের মাটির উপর হেদায়েত দেওয়া হয় নাই। সে নফসি হলে মাটি এবেই তোর সঙ্গে থাকবে। বুঝে আসে? আচ্ছা, ঠিক এভাবে তোমরা সবাই শিক্ষিত হয়ে উঠবে, যাতে নিজেদের স্থানে নিজেরা সঠিক হয়ে এবং মানুষ যাতে সঠিক হয়, সেই বুনি আদম, সেই আম্মারার জাতিদের আদম যাতে আসার জন্য আহ্বান করবে, নিজের জ্ঞান দ্বারা, বুঝ দ্বারা, কখনই রাগ হয় নাই। সে না মানে তার যেটা ভালো সেটা যা করুক, তাই না? তার যেটা ভালো সেটা যা করুক। যদি তারা কয় আদম নূর ভালো না, পীর সাহেব ভালো, ভাই তুই জাগা, ওই পীর সাহেব আরও ভালো, তুই যা কর নাকি। তবে সব কিছুতে আমরা মোকাবেলা করতে পারি। তোর পীর সাহেব যদি ভালো হয় তো পীর সাহেব কোক, তোর পীর সাহেব কোক নফসের ইবাদত করে, কোন নূরের ইবাদত করে। তো যাই হোক, আমি বাড়াতে চাই না, তবে তোমরা সেই দিনই নূরের উপর হেদায়েতি, সেই নূর ধরার কাজে নিয়োজিত, সেই নূরের রব ধরার কাজে নিয়োজিত, সেই নূরের সুরাতের সালাত ধরার কাজে নিয়োজিত। তোমরা সেই সালাত আদায় করো, সেই রোজা আদায় করো, সেই ধ্যান করো, মুশাহিদা করো, সেই কর্ম করো, সব কিছু করো। অতএব তোমাদের উপরেই সমস্ত আম্মারার জাতির হিংসা, নিন্দা, বিদ্বেষ। তোমরা সতর্কমূলক, তোমাদেরকে ঘায়েল করার জন্যই, তোমাদেরকে আম্মারার দিক টানিয়ে নেওয়ার জন্যই তারা সমস্ত ধিক্কার তিরস্কার দিতে থাকবে। তোমরা সজ্ঞানে থাকো, আমার জীবন আদম নফসে। আমি এটা নির্ধারণ করে নিয়েছি, আমি এটা নির্ধারণ করে নিয়েছি সেই হেদায়েতের দিন, যে আমার জীবন, আমি আর জীবন ছাড়া নই, আমার জীবন আদম নফসি। আমি অন্য কোনো সুরাতে নই, আমি আমার নফসের সুরাতে, আদম সুরাতে। আমি অন্য কোনো রবেও যাব না, আমার নফসের রব আদম রব, আর আদম রবই আল্লাহর রব। আল্লাহ একমাত্র নূর দান করেছেন আদমে, রব দান করেছে আদমে। অতএব আল্লাহর রবে ধরতে হলে আদম রব ধরতে হবে, আর সেই আদম রবই তোমাদের ধরতে দেওয়া হয়েছে। অতএব তোমরাই হবে আদম রব, আল্লাহর রব। বাকি যারা রব করে তারা সৃষ্টির রব, গাছের রব, মাছের রব, পাখির রব, এগুলো হতে পারে। আল্লাহর রব, আদম রব তারা হতে পারবে না। ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের যতদিন আমরা আমাদের স্বীয় নফসের উপর দণ্ডায়মান না হই, ততদিন পর্যন্ত আমরা যাতে সক্রিয় কোনো আম্মারার দলে, কোনো নফসের, অন্য কোনো নফসের যাতে, জিনের যাতে প্রতারণায়, ধোকায় সামিল না হই, এজন্য আমরা সজ্ঞানে থাকি। আর আমাদের মূল রবের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করি এবং হেফাজত প্রার্থনা করি। সবাই বলি আমিন। আজকের জালসা আবারও আমি বলছি, আজকে আদম নূরের শরিয়াত ঘটান হলো, আদম নূরের মুখ খোলা হলো। এই মুখে দিয়া যারা এই স্কুলে ভর্তি হবে, তারা সেই আদম নফসি নিয়ে আদম যাতে আখেরাতে যাবে, এই স্কুলের স্বীকৃতি আনা হলো। ইয়া আদম নূরের শরিয়াত করা হলো সর্বপ্রথম পৃথিবীর বুকে। পৃথিবীর বুকে আর একটা ধর্মীয় মুখও খোলা হয় নাই। যে ধর্মের থেকে সেই ধর্মের নফস ধরে সেই ধর্মীয় মুখ দিয়ে আখেরাতের জীবনে যাবে, একটা ধর্ম পৃথিবীতে আসে নাই।
এটা সেই ধর্মীয় মুখ খোলা হলো যে ধর্মের শরীয়তে এই আদম নফসি ধরার বিধান দেওয়া হচ্ছে সত্য করে। যে নফসি ধরে সে আদম ধর্মের ধর্মীয় মুখ দিয়ে পরবর্তী জীবনে যা খাড়া হবে, কাউরে কোনো রোধ করার ক্ষমতা নাই। বুঝে আসে? তাহলে এই প্রথম দুনিয়ার বুকে আদম নফসির দ্বারা ধর্মীয় মুখ খোলা হলো, তারই আদম নূর পূর্ণ স্বীকৃতি, পূর্ণ শরীয়ত আজকের এই বিলাইতি রজনীতে ঘোষণা করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। যে নিয়ম, যে ধর্ম আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ধর্মই তার ধর্মীয় মুখ খোলে নাই। ধর্ম তোমরা পৃথিবীতে অসংখ্য দেখতেছ, কিন্তু আল্লাহর ন্যায়ের বিধান আইন অনুযায়ী একটা ধর্ম তার ধর্মীয় মুখ খুলে সেই মুখের উপর শরিয়ত রচনা করে নাই। বুঝতে পারছ? একটা ধর্ম সেই ধর্মের ধর্মীয় মুখ খুলে সেই ধর্মের মুখের উপর শরিয়ত রচনা করে নাই। যেই শরিয়ত দ্বারা এই বস্তুটা সংগ্রহ করে এই মুখ দ্বারা তুমি পরবর্তী জীবনে যা খাড়া হবে, এই রচনা, এই শরিয়ত পৃথিবীতে একটাও হয় নাই। অতএব মানব জীবন এত কাল ভরা সব বাতেনে ছিল, বাতেনেই চলে গেছে। বাতেন থেকে এসে বাতেনেই চলে গেছে। কোনো ধর্মীয় সরাই পৃথিবীতে আজ পর্যন্ত ঘটে নাই। কোরআন সরা আনলেও কোরআনের সরা ঘটে নাই। আজ প্রথম যেমন আদম নূরের সরা ঘটল, যে কোরআনের সেই প্রথম আয়াত যে ঘটনা দিয়েছে তারই ধর্মের সেই নূরের, সেই হেদায়েতের, সেই সালাতের প্রকৃত ধর্মের ধর্মীয় মুখের শরীয়তের মুখ খোলা হলো। বুঝতে পারছ? কোরআনিক ধর্মের মুখ এই আদম জাতের জাতীয় হেদায়েতের ভিতর দিয়ে কোরআন যে ধর্ম এনেছিল তারও মুখ আজই খোলা হলো। কারণ ওটা যা এনেছিল এটা এই আদম জাতেরই ছিল। আদম না থাকার কারণে ও মুখ বন্ধই ছিল, কেউ ওর ধারে কাছে যেতে পারে নাই। তাই আদম খাড়া হয়েছে। এখন তোমরা আদম জাতের মুখ বলো আর কোরআনের সেই হেদায়েতের মুখ বলো, সেই মুখ আজকে পূর্ণ ঘোষণা দেওয়া হলো। যদিও এই মুখের উপর ধর্ম এতদিন করা হয়েছে, আমি অজ্ঞতা থাকার কারণে ইহা যে সেই শরীয়ত, ইহা যে সেই সত্য শরীয়ত করা হচ্ছে, যে প্রত্যেকটি মানুষ এই আদম নফসির শরীয়তে এসে সেই শরীয়ত থেকে লেখাপড়া শিখে আদম নফসি ধরে সেই সরার মুখ দিয়ে সে পরবর্তী জগতে যেয়ে আদম সুরাত লেখারা হবে। তাহলে আমারই অজ্ঞাতে ছিল, আমি কাজ এটাই করেছি, কিন্তু এটা যে সত্য শরীয়ত ঘটাচ্ছি এইটা আজ পূর্ণ আদম নূরের উপর দণ্ডায়মান হয়ে পূর্ণ জ্ঞানে হাজির হয়ে আমি আমার সেই শরীয়তের দরজার মুখ খুলে দিলাম। তোমরা বুঝে নিও। যাই হোক, তোমরা সেই মানুষ, তোমাদের ধর্মীয় সরা ঘটল, যে সরা পৃথিবীতে দ্বিতীয়টি আসেনি। এই প্রথম তোমরা সেই ধর্মীয় সরা পেলে, ধর্মীয় জীবন পেলে, ধর্মীয় সত্য পেলে। তা আল্লাহ পাক তোমাদের সেই সত্যকে সত্যায়িত হওয়ার জন্য তোমরা চেষ্টা করো, তিনিও তোমাদের সত্য করুন। তোমরা পৃথিবীতে, সারা পৃথিবীতে এই সত্যের দাওয়াত পৌঁছাও, তোমাদের সবারই উপর এতে দায়িত্ববান করা হলো। বক্তব্যের সত্য তোমরা দিকে দিকে ছড়া দাও, তোমাদের সবারই উপর এর দায়িত্ব দেওয়া হলো। কিন্তু মিথ্যা কিছু, বানোয়াটি কিছু এর সাথে যোগ লাগা কেউ করতে যাবে না। বুঝতে পারছ? কোনো নূরের ধর্ম, কোনো নূরের সত্যের ধর্ম, সেখানে তোমরা কখনই বানোয়াট করে কিছু করতে যাবে না। উহা নূর কিন্তু মেনে নেবে না। বুঝে আসে? তাই তোমাদের সবার উপর সেই আজকের জালসার বক্তব্যের, দিশার, সত্য ঘটনার দায়িত্ব যারা মাইকে হোক বা যেখানে থেকে হোক বা সরাসরি জালসায় থেকে যারা শুনলো, আমি সবাইরই তার দায়িত্ব দিলাম। মানুষ মানুক, গ্রহণ করুক
আর না করুক, আমি আদম নূর আমার দাওয়াত সমস্ত মানুষের কাছে এই সত্য শরীয়তের দাওয়াত পৌঁছা দেবে। যে নফসের দুয়ার খুলে আদম নূর সেই নফস ধারার ধর্ম দিচ্ছে, তারই শরীয়ত করেছে এবং সেই নফস ধারার সব কিছু সে দান করতেছে, তার দাওয়াত তোমরা পৌঁছা দেবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমিও আশা রাখি যে আজকের বক্তব্যের পর নিশ্চয়ই যারা আমাদের হেদায়েতের ভিতরও অনেকে ঘুমায়া ছিল তার ঘুম ভেঙে যাবে। যারা আমাদের শত্রু হয়েছিল তারা মানুক আর না মানুক তাদেরও ঘুম ভেঙে যাবে যে আমরা তাদের না মানি, তবে তাদের হিংসা বিদ্বেষ করা কখনোই ঠিক হবে না। আর যদি তাদের ইচ্ছাই করতে থাক, করে টুরে দেখুক যে আদম নূরের কোনো ক্ষতি করা যায় কি না। আমি এখানে আর একটি কথা বলছি যে মানুষ আমার প্রতি হিংসে করে বিদ্বেষ করে আমার দুনিয়ার অর্থ সম্পদ টাকা সব কেড়ে নিতে পারবে, কিন্তু এর উপর তো আমার বাদশাহী নয়, এর উপর আল্লাহ আমাকে বাদশাহী দেন নাই, না এর উপর বাদশাহী দিছেন? আমাকে বাদশাহী দিছেন আদম নূরের উপর, আদম সুরাতের উপর, আদম রবের উপর। আর তোমরা যে দিন হলে যে এলাকাটা দেখতে পাবো এই দিন ছড়ে, এই দিনই এলাকার সত্য দাঁড় করে দিয়েছেন আমাকে। এটা কি কেউ কেড়ে নিতে পারবে? কোনো হিংসায় নিতে পারবে? আমাকে লাঠি মারিয়ে নিতে পারবে? আমাকে পানিতে ডুবিয়ে দিয়ে নিতে পারবে? কোনোভাবে এর এক বিন্দু কেউ নিতে পারবে না। এখান থেকে এক বিন্দু নিতে গেলেই তাকে আমার বশ্যতা স্বীকার করে ধর্ম মেনে আমার সন্তান হয়ে একটু নিতে হবে, নতুবা এখান থেকে নেওয়ার যোগ্যতা কারণ নেই। তাই আমি তাদেরকেও বলি যে তোমরা দোজখের আযাব বাড়ায় না নিয়ে না মানো, নিজে যা করো তা করতে থাকো, হিংসা বিদ্বেষ করতে না যাও, নিজের ভিতরেই নিজের হিংসের আগুন প্রজ্বলিত করে না নাও। তো প্রিয় সন্তানীরা, তোমাদের আমি আমার নূরের তরফ থেকে আশা রাখি যে তোমরা সত্য হও আর সবারই প্রতি তোমাদের মূল নূরের দাওয়াত পৌঁছা দাও। এ পৃথিবী স্বর্গতে পরিণত হোক, এ পৃথিবী মানব হয়ে যাক, এ পৃথিবী জান্নাতে পরিণত হোক, এই আশা আমি রেখে সবাইকে আমার সালাম দিয়ে আজকের মতো বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনারা বসেন, মোনাজাত হবে, মোনাজাতের পরে হয়তো তোমারও কাছে এটা দিবে, সবাই নিয়ে যাবেন। আমি আবারও আপনাদের সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা জলিল, দরুদ শরীফ পড়িয়া মোনাজাত করুক নাকি?